করেছেন। 1000 বছর উপরে কি দান করেছেন? হায়াত দান করেছেন। তিনি 900 থেকে 950 বছর, এটা মুখের কথা নয়, এটা কোনো স্বাভাবিক কথা নয়। 950 বছর আমরা থেকে, আমি আর আপনি থেকে 950 বছর আগে আমার আপনার পূর্বপুরুষদের কে ছিল আমি আর আপনি কি জানি না। তাহলে একজন মানুষ, একজন নবীকে আল্লাহ তাআলা 1000 বছরের উপরে হায়াত দান করলেন, তার মধ্যে তিনি 950 বছর একাধারে তার কওমের মধ্যে দিন প্রচার করলেন, মানুষকে মূর্তি পূজা থেকে আল্লাহর দিকে আহ্বান করলেন। মানুষ তার ডাকে সাড়া দেয় নাই। মাত্র ইতিহাসের মধ্যে বলা হয়েছে 80 জন, আবার মতান্তর বলা হয়েছে 82 জন। এই অল্প কয়েকজন মুসলমান হয়েছিল, আর বাকি সবাই মূর্তি পূজা করতেছে। নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে নিজে ধৈর্যহারা হয়ে গেলেন। মানুষকে দাওয়াত দেয়, মানুষ উপহাস করে, মানুষকে দাওয়াত দেয়, মানুষ তিরস্কারি করে, মানুষ তাকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই কওমের কথা, এই কওমের তিরস্কারি উপহাস আমি আর সহ্য করতে পারবো না, তুমি তোমার ফয়সালা করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে, ওহীর মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর নূহ তার উপরে ওহী নাজিল করলাম, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, আমি আমার পয়গম্বর নূহ আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলাম, আর তাকে ডাক দিলাম, ইল্লা মান ক্বাদ আমান ইলা নূহিয়া মিন কওমিক, হে আমার পয়গম্বর, হে আমার নবী নূহ, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, তোমার কওমের মধ্যে যারা ঈমান এনেছে 80 জন বা 82 জন, যাই কয়েকজন ঈমান এনেছে, ইল্লা মান আমান, এরা ছাড়া আর কেউ নতুন করে ঈমান আনবে না। গায়েবের মালিক জানেন কি? আপনারা একটু স্মরণ করবেন কি কথা বলতেছি। গায়েবের মালিক জানেন কি? আল্লাহ জানেন না? আল্লাহ বলতেছেন ইল্লা মান আমান, নতুন করে আর কেউ ঈমান আনবে না, তুমি হতাশ হওয়ার কোনো কারণ নাই। ফালা তাবদাইস বিমা কানু ইয়াফআলুন, একটু সময়ের অপেক্ষা, তাদের জন্য বিপদ আসতেছে, তুমি দুঃখিত হয়ো না, তুমি মন খারাপ করিও না। দেখেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে নিজের সঙ্গী স্বরূপ হিসাবে জীবনে অনেক কষ্ট করেছেন, কাফেরদের অনেক অত্যাচার থেকে আমাদের নবীকে রক্ষা করেছেন। কিন্তু আমার নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন পিতা আবু তালেব জাহান্নামী হইয়া দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। আমাদের নবীর মনটা খারাপ, যেই চাচা সারা জীবন নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে আমার জন্য অনেক কষ্ট করেছে, আজকে আমার চোখের সামনে আমার চাচা জাহান্নামী হয়ে মারা যাইতেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আমি দুনিয়ার মানুষের উপর হেদায়েতের দায়িত্ব আমার। তাদের এমন কিছু কাজের কারণে, এমন কিছু অপরাধের কারণে যদি আমি অসন্তুষ্ট হয়ে যাই, তাহলে তাদের আর কপালের মধ্যে হেদায়েত জুটে না। অতএব আপনি মন খারাপ করিয়েন না, আর আপনি যদি মন খারাপ করেন তাহলে আমি আপনার উপরে নারাজ হয়ে যাব। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, হে আমার পয়গম্বর নূহ, আপনার কওমদের মধ্যে যারা ঈমান এনেছে, ইল্লা মান ক্বাদ আমান, আর নতুন করে কেউ ঈমান আনবে না। ফালা তাবদাইস বিমা কানু ইয়াফআলুন, আপনি তাদের জন্য কোনো মায়া কান্না করিয়েন না, তাদের জন্য আপনি কোনো দুঃখিত হয়েন না। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় বাতিয়ে দেন, ওই সময় প্লাবন শুরু হয়ে যাবে। আপনি আপনার কওমদের মধ্যে যারা মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে আপনি কিস্তির মধ্যে উঠে যান, নৌকার মধ্যে উঠে যান, আমার ডাকের সাথে সাথে আপনি কিস্তির মধ্যে উঠবেন। যারা কিস্তির মধ্যে উঠে যাবে তারা রক্ষা পাবে, আর কেউ এই আযাব থেকে রক্ষা পাবে
না, আর কেউ রক্ষা পাবে না। এই জন্য পয়গম্বর নূহ আলাইহিস সালাম থেকে যে 80 থেকে 82 জন, বর্ণনার মধ্যে বলা হয় 40 জোড়া মানুষ, আবার কোন বর্ণনার মধ্যে বলা হয় 45 জোড়া মানুষ, অর্থাৎ 90 জন। এই 90 জনের পর থেকে পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আসছে, যত নবী রাসূল জমিনের মধ্যে আগমন করেছে, প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক মানুষ নূহ আলাইহিস সালামের কিস্তির যে 80 থেকে 82 জন মানুষ ছিল, ওই মানুষগুলো থেকে তারা জমিনের মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। কারণ এছাড়া ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا الله في أهل بيتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله الصبح بعد من طلعته والليل دجى من وفرته بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা তথা আরবি মাসের প্রথম মাস মুহররম মাসের দ্বিতীয় জুমা, পাশাপাশি আজকে 10ই মুহররম আশুরার দিন। এই আশুরার দিন সম্পর্কে ঐতিহাসিক অনেকগুলো ঘটনা ঘটেছিল। সেই স্মরণে আমরা আজকে মুহররম মাসের 10 তারিখ পেয়েছি শুক্রবার, আশুরার দিন। এই দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন এই দিনে রোজা রাখার জন্য, এবং পরের দিন 10 তারিখ 11 তারিখ আবার বলেছেন 9 তারিখ 10 তারিখ। সেই মুহররম মাসের 10 তারিখ আজকে আশুরার দিনে পবিত্র জুমার দিন হয়েছে। এজন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিয়ামত সংগঠিত হবে শুক্রবার। কিয়ামত সংগঠিত হবে কি বার? শুক্রবার। মতান্তর রয়েছে রমজানের মাসের, আবার শক্ত মতামত রয়েছে মুহররম মাসের 10 তারিখের ব্যাপারে। তাহলে আজকে 10 তারিখ শুক্রবারে 10 তারিখের মধ্যে পড়েছে। আল্লাহ তাআলা যখন পৃথিবীর জমিনের মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এর পূর্বে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে কর্তম দিয়ে সৃষ্টি করেছেন। এ বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়কে যখন প্রতিপালক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি দিয়ে আদমকে সৃষ্টি করব। আমি মাটি দিয়ে কাকে সৃষ্টি করব? আদমকে সৃষ্টি করব। তারপরে বলেছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আদমের কায়া তৈয়ার করব, আদমের দেহ তৈয়ার করব, দেহ তৈয়ার করার পরে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, ওই দেহর মধ্যে আমি আল্লাহ রূহ দান করব। কি দান করব? রূহ। আমাদের দেহর মধ্যে যতক্ষণ রূহ আছে ততক্ষণ আমাদের দেহর মূল্য আছে। আমাদের রূহ চলে যাবে, এই দেহর আর কোনো মূল্য নাই। এটা কফিন হয়ে যাবে, এটা লাশ হয়ে যাবে। মূল্য ততক্ষণ পর্যন্ত থাকে, দাফন করা পর্যন্ত। রাসূলের আদর্শিক নিয়ম অনুযায়ী দাফন করা পর্যন্ত এই দেহর মূল্য থাকে। এরপরে আর এই দেহ মাটির নিচে কি অবস্থায় পড়ে থাকে, কিভাবে থাকে, দুনিয়ার কোনো মানুষ তা খবর নিতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন এই দেহর মধ্যে আমি আল্লাহ রূহ দান করব, ফাকউ লাহু সাজিদিন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে আগেভাগেই বলে দিতেছেন, রূহ দেওয়ার আগেই বলেছেন ফাকউ লাহু সাজিদিন, রূহ দেওয়ার পরে তোমরা এই রূহ ওয়ালা ব্যক্তিকে সকলে সেজদা নত অবনত হবা। সকলে কি নত হবা? সেজদা করবা, সকলে তার দিকে ঝুঁকে যাইবা। তারপরে বলেছেন ফাকউ লাহু ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, আল্লাহ তাআলা সময় মতো রূহ দিলেন, সময় মতো সকল ফেরেশতারা কি করলেন? এই রূহ ওয়ালা ব্যক্তিকে সেজদা দিলেন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার। পৃথিবীতে আসমানে এবং জমিনে সর্বপ্রথম যেই অপরাধটি প্রথমে যে অপরাধটা হয়েছিল, সেই অপরাধটা হলো অহংকারের অপরাধ। কিসের অপরাধ? আপনারা উত্তর দেবেন, কিসের অপরাধ? অহংকারের অপরাধ।
আরশের মধ্যে প্রথম অপরাধ হয়েছিল অহংকারের, জমিনের মধ্যে প্রথম অপরাধ হয়েছিল অহংকারের। কাবিল তার বোনকে বিয়ে করবে না, আমি এত রুষ্টপুষ্ট দেখতে, আমাকে দেখতে এত সুন্দর যুবক, আমি কেন কালো মেয়েকে বিবাহ করব, আমি আমার সুন্দরী রূপসী নিজের যমজ বোনটাকে বিবাহ করব। তার মধ্যে অহংকার আসছে, অহংকার আসার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং অহংকারীকে আল্লাহ তাআলা লানত দিয়ে থাকেন। নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন জমিনে পাঠানো হয়েছিল, জমিনে দীর্ঘ 40 বছর পরে, 40 বছর কান্নাকাটির পরে আল্লাহ তাআলা ইতিহাসের মধ্যে বলা হয়েছে আরাফার দিনে, আবার বলা হয়েছে তওবা কবুলের কথা। তওবা কবুল যেই দিন করা হয়েছিল ওই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে ঐতিহাসিক ঘটনার সাথে আমরা প্রথমে পাই আমাদের আদি পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামের তওবা কবুলের দিন এই দিন। এরপরে আমরা পাই আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে একজন নবী ছিলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম। নবীর নাম কি? নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। দ্বিতীয় আদম মতান্তরের মাধ্যমে ওলামায়ে কেরাম বলে থাকেন। কেন বলেন? এর ইতিহাস রয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1000 বছরের উপরে হায়াত দান করেছেন। 1000 বছর উপরে কি দান করেছেন? হায়াত দান করেছেন। তিনি 900 থেকে 950 বছর, এটা মুখের কথা নয়, এটা কোনো স্বাভাবিক কথা নয়। 950 বছর আমরা থেকে, আমি আর আপনি থেকে 950 বছর আগে আমার আপনার পূর্বপুরুষদের কে ছিল আমি আর আপনি কি জানি না। তাহলে একজন মানুষ, একজন নবীকে আল্লাহ তাআলা 1000 বছরের উপরে হায়াত দান করলেন। তার মধ্যে তিনি 950 বছর একাধারে তার কওমের মধ্যে দিন প্রচার করলেন। মানুষকে মূর্তি পূজা থেকে আল্লাহর দিকে আহ্বান করলেন। মানুষ তার ডাকে সাড়া দেয় নাই। মাত্র ইতিহাসের মধ্যে বলা হয়েছে 80 জন, আবার মতান্তর বলা হয়েছে 82 জন। এই অল্প কয়েকজন মুসলমান হয়েছিল, আর বাকি সবাই মূর্তি পূজা করতেছে। নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে নিজে ধৈর্যহারা হয়ে গেলেন। মানুষকে দাওয়াত দেয়, মানুষ উপহাস করে, মানুষকে দাওয়াত দেয়, মানুষ তিরস্কারি করে, মানুষ তাকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই কওমের কথা, এই কওমের তিরস্কারি উপহাস আমি আর সহ্য করতে পারবো না, তুমি তোমার ফয়সালা করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে, ওহীর মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর নূহ তার উপর ওহী নাজিল করলাম। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, আমি আমার পয়গম্বর নূহ আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলাম আর তাকে ডাক দিলাম, ইল্লা মান ক্বাদ আমান ইলা নূহিয়া মিন কওমিক, হে আমার পয়গম্বর, হে আমার নবী নূহ, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, তোমার কওমের মধ্যে যারা ঈমান এনেছে 80 জন বা 82 জন, যাই কয়েকজন ঈমান এনেছে, ইল্লা মান আমান, এরা ছাড়া আর কেউ নতুন করে ঈমান আনবে না। গায়েবের মালিক জানেন কি? আপনারা একটু স্মরণ করবেন কি কথা বলতেছি। গায়েবের মালিক জানেন কি? আল্লাহ জানেন না? আল্লাহ বলতেছেন ইল্লা মান আমান, নতুন করে আর কেউ ঈমান আনবে না, তুমি হতাশ হওয়ার কোনো কারণ নাই। ফালা তাবদাইস বিমা কানু ইয়াফআলুন, একটু সময়ের অপেক্ষা, তাদের জন্য বিপদ আসতেছে, তুমি দুঃখিত হয়ো না, তুমি মন খারাপ করিও না। দেখেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে
নিজের সঙ্গী স্বরূপ হিসাবে জীবনে অনেক কষ্ট করেছেন, কাফেরদের অনেক অত্যাচার থেকে আমাদের নবীকে রক্ষা করেছেন। কিন্তু আমার নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন পিতা আবু তালেব জাহান্নামী হইয়া দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। আমাদের নবীর মনটা খারাপ, যেই চাচা সারা জীবন নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে আমার জন্য অনেক কষ্ট করেছে, আজকে আমার চোখের সামনে আমার চাচা জাহান্নামী হইয়া মারা যাইতেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আমি দুনিয়ার মানুষের উপরে হেদায়েতের দায়িত্ব আমার। তাদের এমন কিছু কাজের কারণে, এমন কিছু অপরাধের কারণে যদি আমি অসন্তুষ্ট হয়ে যাই, তাহলে তাদের আর কপালের মধ্যে হেদায়েত জুটে না। অতএব আপনি মন খারাপ করিয়েন না, আর আপনি যদি মন খারাপ করেন তাহলে আমি আপনার উপরে নারাজ হয়ে যাব। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়াহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমি। হে আমার পয়গম্বর নূহ, আপনার কওমদের মধ্যে যারা ঈমান এনেছে, ইল্লা মান ক্বাদ আমান, আর নতুন করে কেউ ঈমান আনবে না। ফালা তাবদাইস বিমা কানু ইয়াফআলুন। আপনি তাদের জন্য কোনো মায়া কান্না করিয়েন না, তাদের জন্য আপনি কোনো দুঃখিত হয়েন না। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় বাতিয়ে দেন, ওই সময় প্লাবন শুরু হয়ে যাবে। আপনি আপনার কওমদের মধ্যে যারা মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে আপনি কিস্তির মধ্যে উঠে যান, নৌকার মধ্যে উঠে যান। আমার ডাকের সাথে সাথে আপনি কিস্তির মধ্যে উঠবেন। যারা কিস্তির মধ্যে উঠে যাবে তারা রক্ষা পাবে, আর কেউ এই আযাব থেকে রক্ষা পাবে না, আর কেউ রক্ষা পাবে না। এই জন্য পয়গম্বর নূহ আলাইহিস সালাম থেকে যে 80 থেকে 82 জন, বর্ণনার মধ্যে বলা হয় 40 জোড়া মানুষ, আবার কোন বর্ণনার মধ্যে বলা হয় 45 জোড়া মানুষ, অর্থাৎ 90 জন। এই 90 জনের পর থেকে পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আসছে, যত নবী রাসূল জমিনের মধ্যে আগমন করেছে, প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক মানুষ নূহ আলাইহিস সালামের কিস্তির যে 80 থেকে 82 জন মানুষ ছিল, ওই মানুষগুলো থেকে তারা জমিনের মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। কারণ এছাড়া পৃথিবীতে আর কোন মানুষকে আল্লাহ রাখেন নাই, আর সবাইকে ধ্বংস করে দিয়েছেন, আর সবাইকে শেষ করে দিয়েছেন। যেই দিন আল্লাহ তাআলা দীর্ঘ 40 দিন পর্যন্ত এই 80 থেকে 82 জন মানুষকে নিয়ে কিস্তি নৌকা পৃথিবী ঘুরতেছিলেন, 40 দিন পরে আল্লাহ তাআলা একটা পাহাড়ের উপরে ওই নৌকাকে দাঁড় করাইয়া দিলেন। যেই দিন তাদেরকে এই নৌকা দাঁড় করাইলেন, পৃথিবীকে আবার শান্ত করলেন, ওই দিনটা মুফাসসিরিনে কেরামদের মতান্তর অনুযায়ী ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। তারপর আরো বিভিন্ন ইতিহাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরো একজন পয়গম্বর, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। নবীর নাম কি? ইদ্রিস আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ যেই কোনো আমল করবে, একটা আমলের বিনিময়ে একটা সওয়াব আমল নামায় দেওয়া হবে। একটা আমল করলে, একটা শব্দ, একটা কালিমা উচ্চারণ করলে আমল নামায় সওয়াব কয়টা? একটা। আর আপনার আমার জন্য আমল নামায় সওয়াব কয়টা? হাজার 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 হাজার, যার কোনো গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমি একটু আমলের ব্যাখ্যা করি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। আমরা যে বলি সুবহানাল্লাহ, কি বলি? সুবহানাল্লাহ বলি। এই সুবহানাল্লাহ একটা কালিমা, একটা শব্দ, একটা কয়েকটা হরফ মিলেই শব্দ হয়। কয়েকটি হরফ মিলে কি হয়? শব্দ হয়। আরবিতে শব্দকে বলা হয় কালিমা। তো আমরা যখন সুবহানাল্লাহ বলি, এখানে 8টি হরফ। কয়টি হরফ? কয়টি হরফ? সিন, বা, হা, নুন, আলিফ, তারপরে আলিফ, লাম, লাম, হা, সুবহানাল্লাহ। তাহলে এই 8টি হরফ একটা শব্দের উচ্চারণের সাথে সাথে আপনার আমার আমল নামায় 10 10 করে 8 10 80টা নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয়টা নেকি হয়? 80টা নেকি। এবার আমরা যদি আলহামদুলিল্লাহ বলি, তাও 8টা হরফ। কয়টা হরফ? 8টি হরফ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার আমার আমল নামায় 80টা নেকি জমা হয়। সুবহানাল্লাহ। তারপরে আমরা যে আল্লাহু আকবার বলি, একটা শব্দ মাত্র, আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার আমার আমল নামায় 80টা নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে 3 80 কত? 3 80 240। 200 কত?
40। এবার আসেন সুবহানাল্লাহ ফজিলতের প্রথম ধাপের মধ্যে আরো উল্লেখযোগ্য কথা রয়েছে। জমিনের মধ্যে আমরা 80টা নেকি পাই, আর আখিরাতে জান্নাতের মধ্যে হাদিসের মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর পবিত্রতা বর্ণনার নিয়তে সুবহানাল্লাহ পাঠ করে, সাথে সাথে জান্নাতের মধ্যে তার নামে একটা গাছ রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ, তার নামে একটা কি রোপণ হয়? একটা গাছ রোপণ হয়। গাছটা কত বড়? আমরা এগুলো বিভিন্ন সময় শুনে থাকি। এই গাছের আয়তনের কথা বলা হয়েছে একটা তেজি ঘোড়া, যেই ঘোড়া জিততে দৌড়ে, সর্বোচ্চ গতি নিয়ে দৌড়ে, এমন একটি তেজি ঘোড়া যদি এক খুঁটি থেকে আরেকটা গাছের কোণায় আসতে চায়, দীর্ঘ বছর অতিবাহিত হবে, গাছের আয়ত্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন জমিনের মধ্যে এই শব্দের উচ্চারণের সাথে সাথে 80টা নেকি হয় এবং আখিরাতের মধ্যে গাছ হয়। এবার 3 বারের কথা বলেছি, 240 বার। আর আমরা যদি সুবহানাল্লাহ 33 বার পাঠ করি, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 100 বার যদি আমরা পাঠ করি, সময় লাগে কতক্ষণ? 3 থেকে 4 মিনিট। কতক্ষণ সময় লাগে? 3 থেকে 4 মিনিট। এবার আসেন 240কে যদি আপনি 100 দিয়ে পূরণ করেন তাহলে হয় 24,000। কত হয়? কত হয়? 24,000 নেকি অর্জন করতে সময় লাগে মাত্র 2 থেকে 4 মিনিট। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই উম্মতের জন্য আল্লাহ তাআলার দয়া কম না বেশি? কম না বেশি? 2 মিনিট 3 মিনিটে আপনি 24,000 নেকির ভাগ্যবান হয়ে যান। আর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের জামানায় 1 ঘন্টা আমল করলে 100 নেকি জমা করতে অনেক কষ্ট হতো, কারণ অনেকগুলো শব্দ উচ্চারণ করার বিনিময় মাত্র একটা হয় নেকি। একবার ইদ্রিস আলাইহিস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। কার সাক্ষাৎ? ওহী নিয়ে আসছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে আসছেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার মনের মধ্যে একটা আশা আসতেছে, একটা আকাঙ্ক্ষা আসতেছে। আল্লাহ তাআলা যদি আমার উম্মতের জন্য একটু দয়া করে, একটা শব্দ উচ্চারণের বিনিময়, একটা আমলের বিনিময় 2টা করে নেক দেয়, তাহলে আমার উম্মতের ভাগ্য আরেকটু পরিবর্তন হতো, আমি আরেকটু আমল বৃদ্ধি করতে পারতাম। দোয়া আশা করলেন কার কাছে? জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে তার জন্য হায়াতের ব্যাপারেও দোয়া করলেন এবং আমল 2 গুণ করার জন্য দোয়া করলেন। এবার হায়াতের ব্যাপারে প্রথম আসছে আমল 2 গুণ, প্রথম ধাপ। এবার আবার যখন চোখের সামনে জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, এবার আবার ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, আল্লাহ যদি আমার হায়াত আর একটু বৃদ্ধি করে, এখন যেহেতু একের পরে আল্লাহ তাআলা একটা শব্দের বিনিময়ে 2টা নেক দিবেন, হায়াত আর একটু বাড়তি পাইলে আমল নামার মধ্যে নেকি আর একটু বেশি জমা হবে, একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই হায়াতের যিনি জিম্মাদার, এই হায়াত নিয়ে যিনি দেখভাল করেন, দেখাশোনা করেন, তার দায়িত্ব আমার নয়, তিনি হলেন আল্লাহর প্রেরিত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। তার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। তিনি 4র্থ আসমানের মধ্যে লিপিবদ্ধ করতেছেন আর এই তালিকা নিয়ে বসে আছেন। যখন তার তালিকা সামনে আসে, যার হায়াত শেষ হয়ে যায়, সাথে সাথে তিনি তার জান কবজটা করে নিয়ে যায়। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তাহলে আমাকে সেই আজরাইল আলাইহিস সালামের দরবারে নিয়ে চলো, আমি তার কাছে একটু আবদার জানাবো, সে আল্লাহর তাআলার কাছে দোয়া করবে আর আমার হায়াত বৃদ্ধির জন্য একটু কি করবে? আবেদন করবে, আবদার করবে। অনেক ইতিহাস, লম্বা চোরা ইতিহাস, আমরা পুরাপুরি বলতে পারবো না। 4র্থ আসমানে নিয়ে যাওয়ার পর এবার আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে যখন বললেন হায়াত বৃদ্ধি করার জন্য আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর দরবারে সুপারিশ করো, তিনি তালিকা নিয়ে দেখতেছেন ইদ্রিস আলাইহিস সালামের হায়াত 4র্থ আসমানের মধ্যে শেষ। কোন আসমানে শেষ? 4র্থ আসমানের মধ্যে তার হায়াত শেষ। যার মৌত যেখানে লিপিবদ্ধ হয়ে যায়, সে সেখানে গিয়ে মৃত্যুবরণ করতে হবে। আমি আর আপনি ঘরের মধ্যে মৃত্যুবরণ করতে পারবো, এটার কোনো গ্যারান্টি
পৃথিবীর জমিনের কেউ দিতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালামের হায়াত শেষ হবে চতুর্থ আসমানের মধ্যে। তিনি তাকে সামনে পেয়ে আল্লাহর সন্তুষ্ট, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, আমি মনে মনে চিন্তা করলাম তোমাকে কিভাবে চতুর্থ আসমানের মধ্যে আনা যায়। এখন তুমি আসছো, কোনো সুপারিশ চলবে না। আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত করেছেন ওই সিদ্ধান্ত অনুযায়ী আমি তোমার রূহকে এই চতুর্থ আসমানের মধ্যে কবজ করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা নবীর পরিচয় দিলেন, তিনি একজন সত্যবাদী নবীদের মধ্যে একজন। ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, তিনি তাকে উঠিয়ে নিলেন উচ্চ জগতে, উচ্চ জায়গায়। আল্লাহ তাআলা চতুর্থ আসমানের ব্যাপারে ইঙ্গিত দিলেন, কারণ পৃথিবীর জমিনের কোথাও পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের কবরের কোনো সন্ধান পাওয়া যায়নি। ওইদিকে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, তাকে উচ্চ স্থানের মধ্যে আমি নিয়ে আসলাম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দরবারে মেরাজের উদ্দেশ্যে রওনা করলেন, চতুর্থ আসমানের মধ্যে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। যেই দিন তার রূহটা চতুর্থ আসমানের মধ্যে কবজ করে তাকে জান্নাতি বানিয়ে দিলেন, মতান্তরের মধ্যে উলামায়ে কেরাম বলে থাকেন, বিভিন্ন ইতিহাসের মধ্যে বলা হয়েছে ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে এই 10 তারিখের ইতিহাসের মধ্যে আমরা কি কি পাইলাম? প্রথম পাইলাম আদম আলাইহিস সালামের তাওবা কবুল, তারপরে পাইলাম নূহ আলাইহিস সালামের জ্যোতি কিস্তি নৌকা সেখানে স্থান করেছিলেন পাহাড়ের মধ্যে, সেখানে গিয়ে দাঁড়িয়ে গেলেন। তারপরে পাইলাম ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ, আল্লাহ তাআলা জান্নাতি মেহমান বানাইয়া চতুর্থ আসমানে সেখানে রূহ কবজ করলেন। তারপর ইতিহাসের মধ্যে ধারাবাহিকভাবে অনেকগুলো আলোচনা করা হয়েছে। আমরা যদি ধারাবাহিকভাবে প্রত্যেকটা কথা বলতে যাই দীর্ঘ কয়েকটা সপ্তাহ লেগে যাইতে পারে, কারণ 15 থেকে 20-25টা ঐতিহাসিক ঘটনা এই মুহররম মাসের 10 তারিখের মধ্যে ঘটেছে। সর্বশেষ যেই ঘটনা নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মধ্যে বিভিন্ন ইখতিলাফি এবং বিভিন্ন মতান্তর রয়েছে সেটা হলো কারবালার ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের পরিচয় দিলেন। আহলে বায়াত কারা? রাসূলের পরিবার যারা। আহলে বায়াত কারা? রাসূলের পরিবার যারা। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলতেছেন যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত নবীর পরিবারের মধ্যে, আমি চাই তাদেরকে আমি কি অপবিত্র থেকে পবিত্রের মধ্যে রাখবো, এবং কি আমি তাদের মধ্যে নির্ভেজাল করে দিব, তারা যাতে করে কি পবিত্র হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উযকুরুল্লাহ ফি আহলি বাইতি, আমি তোমাদেরকে আহলে বায়াতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিই। অর্থাৎ কি আহলে বায়াত নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না, আমার বংশ নিয়ে তোমরা কি করিও না, বাড়াবাড়ি করিও না। বর্তমান জমিনে বাড়াবাড়ি করে কি করে না? করে। এই যে বিষয়গুলো রয়েছে দেখেন, ইরান ইরাক তাদের ইমানি চেতনা কত, আলহামদুলিল্লাহ আমাদের থেকে হাজারো গুণ তাদের ইমানি চেতনা বেশি, কিন্তু আকীদাগত পার্থক্য, আকীদাগত সামান্য পার্থক্য রয়েছে। এই পার্থক্যটার কারণে এমন এমন ফতোয়াও তাদের ব্যাপারে দেওয়া হয়েছে যেটা হয়তোবা আল্লাহ ভালো জানেন ইমানের কথা বলা হয়েছে। কারণ আকীদা এমন একটি বিষয় যে আকীদার মধ্যে যদি বেজাল হয়ে যায়, যেমন কাদিয়ানি, তাদের ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন তারা কাফের। কাদিয়ানিরা কি? কাফের, কিন্তু তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমান। এবং কি তাদের যেই পণ্য বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উল্লেখযোগ্য পণ্য হলো কাদিয়ানিদের, কারণ তাদের পণ্যগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট পণ্য।
কিন্তু অথচ দেখা গেল কি আকীদাগত তারা এমন অবস্থায় গেছে, ওলামায়ে কেরাম রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সময় আন্দোলন পর্যন্ত করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য। তো প্রশ্ন করতে পারেন, একজন মানুষ ইমানদার, একজন মানুষ মুসলমান, তাদেরকে কাফের ঘোষণা করার জন্য আবার জিহাদ করা লাগে, মিছিল করা লাগে, মিটিং করা লাগে, কারণ কি? কারণ একটাই, এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা চনা পড়ে যায় পুরাটা দুধ নষ্ট হয়ে যায়। যেমনি আমাদের স্বাভাবিক মাছ আমরা উদাহরণ দিয়ে থাকি, নবীর পর আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই নবী হলো শেষ নবী, এই নবীর পরে জমিনের মধ্যে আর কোনো নবীর আগমন হবে না। তারা স্বাভাবিকভাবে আরেকজনকে, ওই যে নাম কি, গোলাম আহমদ কাদিয়ানী, তার নামে তারা একটু নবী হিসাবে মনে করে কি নবীর পর আরেকজন স্বাভাবিক আসতে পারে, তাকে শুধু একটু বিশ্বাস করে তিনি একজন নবীর সিলসিলার নবী। নাউজুবিল্লাহ, তিনি একজন নবীর সিলসিলার নবী মানতে গিয়ে তারা ঈমান হারা। অথচ দেখা গেল রোজা 30টা রাখে, ঈদের নামাজ পড়ে, ঈদ পালন করে, আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত আজান দেয়, মাথায় টুপি, মুখে দাড়ি, সব ঠিক, কিন্তু সামান্য এই বিষয়টার কারণে ওলামায়ে কেরাম মিছিল করতে বাধ্য হয়, নিজেদের জীবন উৎসর্গ করতে বাধ্য হয় তাদেরকে কাফের ঘোষণা করার জন্য। তদ্রূপভাবে শিয়াদের ব্যাপারেও সেই একই বিষয় রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে তারা এখানে একটু বিভিন্ন মতামত তাদের ভিতরে রয়েছে, যেটা ইতিহাসের মধ্যে অনেক লম্বা চূড়া ঘটনা বলা হয়েছে। তারা আমার নবীর পরে ঈসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন নেতা হিসেবে, একজন নবীর দায়িত্ববান হিসেবে তারা মানতে চায়। তারা আজান দেয়, ওই আজানের মধ্যেও কি আলী রাদিয়াল্লাহু তাআলা বেশি সম্মান, অতিরিক্ত ভক্তি ভালো নয়। সাহাবায়ে কেরামদেরকে মহব্বতের কথা বলা হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করার জন্য এবং তাদের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য, তাদের আদর্শকে আঁকড়ে ধরার জন্য, তাদেরকে আঁকড়ে ধরতে গিয়ে যদি নবীর পরে আরেকজন নবী মানতে যায় তাহলে ঈমান থাকে না, তাহলে হাদিস অনুযায়ী কি থাকে না, ঈমান থাকে না। অথচ তাদের ঈমান চেতনা এত বেশি, বেদিনদের সাথে, এই যে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করতে গিয়ে তারা কখনো মাথা নত করে না, তারা কখনো দুর্বল হয় না, তারা সব সময় তাদের চেতনাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। অথচ সামান্য একটা বিষয়, এজন্য আমরা দোয়া করি সবাই যেন আহলে বায়তের অন্তর্ভুক্ত নবীর পরিবারকে বিশ্বাস সম্মানের সাথে দেখবে, পাশাপাশি আকীদা যেন সকলের আহলে সুন্নাত কোরআন হাদিস মোতাবেক হয়। এর বাহিরে গিয়ে যদি কেউ মানতে যায়, হাদিস অনুযায়ী ঈমান থাকে না। অতএব সামান্য একটা বিষয়কে গুরুত্ব দিতে গিয়ে যদি ঈমান চলে যায়, আল্লাহ যেন এমন দুর্বল বিষয় যেন গুরুত্ব না দিয়ে যেন ঈমান হারা না হয়, আমরাও তাদের জন্য দোয়া করি। এবং এই কারবালার ইতিহাস নিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ নিয়ে আজকের এই মুহররম মাসের 10 তারিখের মধ্যে অনেকগুলো কথা রয়েছে। আমরা ইনশাআল্লাহ সামনে সময় আবার আজকে আমাদের এখানে আশুরা উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ দাওয়াত আপনাদেরকে আগেই দিতেছি, পরে হয়তো অনেক সময় স্মরণের এদিক এদিক হয়ে যায়। তো আজকে আমাদের এখানে আশুরা উপলক্ষে আয়োজন আছে। আয়োজন শুধু আমরা অনেক সময় জিলাপি বা মিষ্টির মধ্যে সীমাবদ্ধ করি, যখন মিষ্টি মুখ করার সময় হয় তখন আমরা হয়তো বা আসি। আসলে এই সমস্ত আয়োজনের মূল উদ্দেশ্য কি, এই দিনগুলো কেন হয়েছে, এই দিনগুলোর সম্মান কেন হয়েছে, এই ইতিহাসগুলো একটু জানার জন্য, ইতিহাসগুলো জেনে যেন মানতে পারি, এই জন্য। অতএব আমরা সকলে আজকের এই আয়োজনের মধ্যে আমরা উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, এখনো করেন নাই, করবেন। আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করেন, সকলে বলুন আমিন। যে আলোচনাগুলো করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমলের গুরুত্ব দিয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি, সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।